আপনারা সবাই জানেন যে আমি গিয়েছিলাম দেওঘর, তো সেখান থেকেই সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছি। এই যে এই একটা হার, এই যে এগুলো কালারিং, এটা এই জিনিসটা কি ঠিক জানি না, কিন্তু দেখতে বেশ সুন্দর। এই একটা হার নিয়ে এসেছি, এই একটা চুড়ি, এই চুড়িগুলো আমার জায়ের ছোট মেয়ের জন্য। এই চুড়িগুলো, এই এক রকমের চুড়ি। অনেকেই তো আছে, বেড়াতে গেলে তো সবাইকেই কিছু না কিছু দিতে হয় সাধ্য মতো, সেই জন্যই সবার জন্যই কিছু না কিছু নিয়ে এসেছি। এবার কাকে কোনটা দেওয়া হবে সেটা পরে ভেবে দেখে দেওয়া হবে। এটাও এক ধরনের চুড়ি। এই চুড়িটার মধ্যে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি লাগানো আছে, দেখতে কি সুন্দর লাগছে। ওখানে প্রত্যেকটা দোকানে চুড়িগুলো দেখলে না মানে মন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর চুড়িগুলো দেখতে। এখানেও রয়েছে একটা হার, এটা অবশ্য আমাকে আমার দিদি কিনে দিয়েছে। এই যে আমার দিদি গিয়েছিল, সেই দিদি আমাকে এই হারটা কিনে দিয়েছে। এগুলো বিভিন্ন রকম ড্রেসের সঙ্গে, শাড়ির সঙ্গে, সব কিছুর সঙ্গেই পরা যায়। আর কালারফুল হওয়ার জন্য সব রকম ড্রেসের সঙ্গেই এটা পরা যায়। এই একটা হার, আছে এটা ওই মুক্তোর হারের মতন যেগুলো হয় সেই রকম। এই একটা হার, এটাও আমাকে আমার বৌদি কিনে দিয়েছে, আমার দাদার বউ, ছোটদার বউ। এটা হারটার না লেন্থটা বেশ অনেকটা বড়, আমার খুব পছন্দ হয়েছে। আর এইটা একটা ধূপদানি, আমার সেজ খুড়শাশুড়ি মানে কাকিমা শাশুড়ি উনি নিয়ে আসতে বলেছিলেন, তাই ওনার জন্য আমি এটা নিয়ে এসেছি। আর এই চুড়িগুলো নিয়েছি, এই চুড়িগুলো নিয়েছি জায়ের বড় মেয়ের জন্য। ওরা তো বড় হয়েছে, মেয়েদের না দেওয়ার বেশ অনেক কিছু গিফট থাকে, কিন্তু ছেলেদেরকে কিছু দিতে গেলে দেখবেন খুব সমস্যা হয়। তাই এই চুড়িগুলো বড় মেয়েটার জন্য নিয়েছি। সব শাড়ি চুড়িদার সব কিছুর সঙ্গেই পরতে পারবে। এই হলো সব গিফট, এখনও দেওয়া হয়নি, এবার সবাইকেই দেব। আর আমার গোপালের জন্য একটা থালা বাটি নিয়েছি। গোপালের থালা আছে, কিন্তু থালা বাটিটা না একটু কেমন মতো হয়ে গেছে, ওই জন্য গোপালের জন্য এই থালাটা, এই গ্লাসটা নিয়েছি। এইরকম থালাটার না ভেতরে মিনে করা ছিল জানেন, কিন্তু মিনেগুলো মনে হলো যদি উঠে যায়, তাই এই থালাটা নিয়েছি মিনে ছাড়া। সবাই জানাবেন গিফটগুলো কেমন হয়েছে। এবার সবাইকে দিয়ে দেব এক এক করে। এখানেই শেষ করলাম ভিডিওটা।